অত্যাচার করছে, ওর চালে ঢিল মারছে, ওকে নাকি হুমকি দিচ্ছে, এমনি মারার হুমকি দিচ্ছে। তোমাকে বাড়িতে এসে অত্যাচার করছে এভাবে? বলনি যে আমি ওই দাদাকে বলে দিব? বললি কি তাও ওরা বলছে বলরা কি করে নেবে। ও বললে কি করে নেবে তাই বলছে? আমার মন মানসিকতাটা খারাপ হয়ে যাচ্ছে ভাই। কি বলতো, যে আমার রাগ হচ্ছে শুধু একটা কারণে, যে তোমাকে এভাবে অত্যাচার করছে বা ঝামেলা করছে। তো আবারও চলে আসলাম সেই ভাইদের বাড়িতে। আসলে এই সমস্যাটা হয়ে গেছে কি, যে ও আমাকে ফোন করেছিল যে ওকে নাকি খুব অত্যাচার করছে। আচ্ছা, ওরা কি তোমাকে অত্যাচার করছে? রাত্রেবেলায় বাড়িতে এই চালে ঢেল মারছে, তারপরে তারপরে রাত্রেবেলায় মাঠে দিচ্ছে না। তোমাকে এসে আজে বাজে কথা বলছে? কি রাস্তাঘাটে দেখলেও কি তাই করছে? কি করবো বলো দেখি? তোমাকে বাড়িতে এসে অত্যাচার করছে এভাবে? আমি একদিন বাদেই আসলাম বন্ধুরা। যাই হোক, গত পরশু দিন আমি এসেছিলাম, আসতে পেরেছিলাম না গতকালকে। তো যাই হোক, আজকে আমি সময় করে আবার এসেছি। ও ফোন করেছিল আমাকে যে ওকে নাকি অত্যাচার করছে, ওর চালে ঢিল মারছে, ওকে নাকি হুমকি দিচ্ছে, এমনি মারার হুমকি দিচ্ছে, যে তোকে মারবো, তোকে অমুক করবো তমুক করবো, এই ধরনের হুমকি ধামকি দিচ্ছে। সুদীপ, ও সুদীপ, কেমন আছো তুমি? আসলে তোমাকে আমি দেখছি, ওদের সাথে আমি দেখা করবো আজ। হ্যাঁ, ওদের সাথে দেখা করে আমি যাব, এবং ওরা ওদের বক্তব্যটা কি আর ওদের মানে চাওয়াটা কি, মানে এটা আমি দেখছি। মানে আমার যেটা সত্য কথা, হয়তোবা তোমাকে সেদিন যেভাবে অত্যাচার করছিল আমার সহ্য হয়নি বলে ওদের সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি। এই কারণে হয়তোবা ওদের রাগবাগ হয়ে আছে। তো সমস্যা নেই, আমি ওদের সাথে কথা বলবো এবং কি করা যায় আমি দেখছি, দাঁড়াও। তো তোমাকে এমনিতেই সব সময়ের জন্য এসে চালে ঢেল ঢেল মারছে বা তোমাকে মারার হুমকি দিচ্ছে যে তোকে মারবো? ও, তো তুমি বলনি যে আমি ওই দাদাকে বলে দিব? বললি কি তাও ওরা বলছে বলরা কি করে নেবে। ও বললে কি করে নেবে তাই বলছে? আচ্ছা, বললে কি করে নেব, এই জন্য তোমাকে বারবার প্রতিনিয়ত এসে হুমকি ধামকি দিচ্ছে? ও, তো ঠিক আছে। এই সুদীপ, তুমি কেমন আছো? ভালো আছো? তো তোমাকে সেদিন এসে দেখা করতে এসেছিলাম, তোমাকে খুঁজে পেলাম না যে। কোথায় ছিলা তুমি? বাড়িতে কই ছিলা? বাড়িতে ছিলা নাকি তুমি? তুমি মাঠে গিয়েছিলা নাকি খেলাধুলা করছিলা? খেলতে গেলাম। তুমি খেলতে গেছিলা তখন? ও, তুমি খেলা করতে গিয়েছিলা না? তুমি ভালো আছো তো? ও, সকালবেলা কি খাওয়া দাওয়া করেছো গো? দুপুরে কি খাওয়া দাওয়া করেছো? সুদীপ, কি খাওয়া দাওয়া করেছো তুমি? ভাত খেয়েছো? তার সাথে কি খেয়েছো? আচ্ছা, ছোট্ট, ওর সাথে অনেক দিন ধরে দেখা হয়নি আমার, অনেক দিন পরে আমি এসেছি। এসে সুদীপের সাথে দেখা হলো। সেদিন ওর জন্য আমি খাবার দিয়ে গিয়েছিলাম এবং আজকে আবারও আসলাম। আমার মন মানসিকতাটা খারাপ হয়ে যাচ্ছে ভাই। কি বলতো, যে আমার রাগ হচ্ছে শুধু একটা কারণে, যে তোমাকে এভাবে অত্যাচার করছে বা ঝামেলা করছে। তো আমি ওদের সাথে ডিরেক্টলি কথা বলছি, কথা বলে আমি ওদেরকে ডিরেক্টলি মানা করার চেষ্টা করছি যে তুই যা করবি আমাকে কর, তোমাকে যেন কোনো কিছু না করে, আমি সেটা আমি বলে যাবো। হ্যাঁ, তোমাকে অত্যাচার করবে না আজকের পর থেকে, আমি বলে যাচ্ছি যে আজকের পর থেকে। আমার সময় ছিল না ভাই, আমি এই জন্যে তাড়াহুড়া করে আসতে পারিনি। প্রায় সন্ধ্যা লাগবো ভাবে এরকম হয়ে গেছে। আমি ওদের সাথে দেখা করে তারপরে বাড়ি যাব, এর আগে আমি যাব না। তো সমস্যা নেই, তোমাকে অত্যাচার করছে আর কী করছে আমি সেটা দেখছি। ওদের সাথে আমি ডিটেলসে কথা বলছি। তো সুদীপ, আমার কাছ থেকে কী খাবে বলো তো? হ্যাঁ, কী খাবা? পাঁপড় খাবা? এদিকে তাকাও, পাঁপড় খাবা তুমি? পাঁপড় খাবা? ঠিক আছে, তোমার জন্য পাঁপড়ই নিয়ে আসছি। দাঁড়াও, তোমার জন্য খাবার আমার ব্যাগেই আছে। তোমার জন্য যখনই আমি আসি তো তখনই তোমার জন্য আমি খাবার আগে থেকে আমি কিনে নিয়ে আসি। তুমি খুশি তো? তুমি খুশি? খুশি? যাক, তুমি খাবার তোমার দাদার সাথে খাবা। হ্যাঁ, চিপস টিপস তুমি তোমার দাদার সাথে খেয়ে ফেলবা, ঠিক আছে?
তো ভাই আমি চলে যাচ্ছি, তোমাকে টাকা দিয়েছিলাম 18,000, তাই না? সে আমি পরশু দিন দিয়ে গেলাম। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি ওদের সাথে আগে কথা বলে নিই আসলে ওদের বক্তব্যটা কী, তোমাদের সাথে এরকম করার কারণটা কী, আমি সেটা আগে জেনে বুঝে নিই। হ্যাঁ, কারণ আমি কী বলবো, আমার মানে শোনার পর থেকে আমার মাথা ঘুরছে যে আমার এত রাগ হচ্ছে বা এত আমার শরীরে কী বলবো। আমি দেখি ওদের সাথে আমি দেখা করে কি করা যায় আর কি বলে ওরা বা কী করতে চায় ওরা, আমি সেটাই দেখছি। তো ঠিক আছে ভাই, ভালো থেকো। হ্যাঁ রাজেশ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ভালো থেকো। সুদীপ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ভালো থেকো, আসছি। হ্যাঁ, আমার সাথে হাত মেলাবা না? আসছি। হ্যাঁ সুদীপ, সুদীপ আসছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আবারও আসবো। তাহলে তুমি এইভাবে সুন্দর করে আমার সাথে কথা বলতে পারো না তুমি? তাহলে আসছি সুদীপ। হ্যাঁ রাজেশ, আসছি। হ্যাঁ, আবার আসবো।